সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুবই ভালো আছি। ঘড়িতে এখন 9টার মতো বাজতে চলেছে, আর আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আগেই বলে রাখি, পয়লা বৈশাখের শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে পয়লা বৈশাখের দিনে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে একটা এলাহি আয়োজন হয়ে থাকে। এলাহি আয়োজন বলতে প্রত্যেক বছর চৈত্র মাসে আমার শ্বশুরমশাই উনি সন্ন্যাস নেন, মানে দীর্ঘ 1 মাস যাবৎ উনি সন্ন্যাস নেন। তো সন্ন্যাসে যে সমস্ত আত্মীয় স্বজনরা ওনাকে যা মানে সন্ন্যাসের ফল সামগ্রী বা সন্ন্যাসের যা যা উপহার সামগ্রী দেন, তাদের সকলকে নিয়ে ছোট্ট করে একটা বাড়িতে অনুষ্ঠান হয় বলতে পারেন। ছোটো করে অনুষ্ঠান বলতে একটু খাওয়া দাওয়ারই ব্যবস্থা থাকে, যে সমস্ত অতিথিরা মানে আসেন, সমস্ত কিছু দেন, তাদের সকলকে নিয়েই একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়। তো তারই আজকে সকাল থেকে রমরমা শুরু হয়ে গেছে। খুবই ব্যস্ত সবাই, আমিও ব্যস্ত আছি। সেই কারণের জন্য সকাল থেকে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়ে উঠতে পারেনি, কিন্তু এখন থেকে এবার আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। তো আপনারা সাথে থাকবেন। অনেক কিছুই হয় আজকে, অনেক কিছু হয় বলতে রান্না বান্না, রাঁধুনি আসেন, বাড়িতে কত আত্মীয় স্বজন, প্লাস হই হই একসঙ্গে খাওয়া দাওয়া, সমস্ত কিছুর একটা ব্যাপার থাকে। তো ঠিক আছে, তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকলে সাথে থাকুন আর ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই দেখুন, মিষ্টু এখানে অলরেডি বসে পড়েছে খেলা করতে। এই যে ওর টেডি পাশে শুয়ে আছে, ঠিক আছে? মিষ্টু, ও মিষ্টু মা, সবাইকে একটু হাই করে দাও। ও মাম্মা, তুমি দেখবে না? মা, ও মা, মিষ্টু, এই মিষ্টু, এই তো সবাইকে একটু হাই বলো, বলো হাই। ও এখনও অনেকটাই ছোট, এখন এসবে কিছুই বোঝে না, তো যথারীতি ওর কাজটা করছে। তো চলুন তাহলে কি হচ্ছে না হচ্ছে দেখে আসি একবার গিয়ে। প্রথমে ঠাকুরঘর দিয়েই শুরু করব, কেননা পয়লা বৈশাখ একটু ঠাকুরের আশীর্বাদ না নিলে হয়। ঠাকুর দেওয়ার থেকে তাহলে শুরু করা যাক। চলুন একটু ঘুরে আসি ঠাকুরঘর থেকে। তো যথারীতি বললাম সকাল থেকে সবাই খুবই ব্যস্ত ছিল, তো সেই কারণের জন্য ঠাম্মিও এখানে সকালবেলা পুজোটা করতে পারেনি। অন্যান্য দিন সাধারণত 6:30 থেকে 7টার মধ্যে ঠাম্মির পুজো কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে আর সেটা পসিবল হয়নি, কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই মানে যেহেতু রাঁধুনি আসবে, রান্নাবান্না করতে হবে, আর রাঁধুনির সাথে সেরকমভাবে কোনো হেল্পার বলা হয়নি, সেই জন্য আনাজ টানাজ কাটতে বসে গিয়েছিলো। শুধু ঠাম্মি একা নয়, ঠাম্মি, মা, কাকিমা, মানে সবাই বসেছিল এক প্রকার। তো সে কারণের জন্য ঠাম্মি বললো ওই সমস্ত কিছু যখন হয়ে গেছে তাহলে স্নান টান করে পুজোটা করে নিই। তো সেই জন্য ঠাম্মি যথারীতি স্নান টান করে পুজো করতে বসে গেছেন। আর আমাদের বাড়িতে মানে আমরা তো ব্রাহ্মণ, তাই আমাদের বাড়িতে নারায়ণ আছে, আর নারায়ণের প্রত্যেকদিন নিত্য সেবা করতে হয়। তো সেই কারণের জন্য যথারীতি ঠাম্মি সে সমস্ত করেন। মহাদেব আছেন, মা লক্ষ্মী আছেন, তারপরে হচ্ছে কৃষ্ণ রাধিকা আছেন, তো সেই সমস্ত কিছু পুজো ঠাম্মি করেন। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমাদের তো দোকান আছে, সেই কারণের জন্য দোকানে যে সমস্ত ঠাকুর দেবদেবীরা প্রতিষ্ঠিত আছেন, সেই সমস্ত দেবদেবীদের আজকে মন্দিরে পুজো করতে নিয়ে যাওয়া হবে। পয়লা বৈশাখে প্রত্যেক বছর পুজো করে নিয়ে এসে হালখাতার মতো করে নতুন আবার সমস্ত কিছুভাবে শুরু করা হয়। তো অ্যাজ ইউজুয়াল ঠাম্মি এখানে নিজের মতো পুজো করতেই ব্যস্ত। আর এই দেখুন, এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে আমাদের সমস্ত ঠাকুর আছে। ঠাকুরগুলো দেখুন, এত ভালো লাগবে বিশ্বাস করতে পারবে না। আর এই দেখুন, ঠাম্মি এখানে ছোটো ভাইয়ের সাথে কথা বলছে পুজো করতে করতে, কেননা এবার ওরা বেরোবে। বাবা এদিকে সমস্ত কিছু প্রায় রেডি করেই রেখেছে, ছোটো ভাইকে নিয়ে যাচ্ছে, কেননা একার পক্ষে পসিবল নয়। এবার ঘটফট সমস্ত কিছু প্রায় তৈরি হয়ে গেছে বলতে গেলে। বাবা নিজেরটা নিজের মতো পরে রেডি করে নিয়েছেন, অ্যান্ড দেন ছোটো ভাইকে নিয়ে এবার মন্দিরে যাচ্ছেন। আর আমরা এদিকে টুকটাক বাকি কাজগুলো এবার করে নেব, বাবা আর ছোটো ভাই আস্তে আস্তে। তো চলুন। বাসুদেবায় নমঃ ভগবত বাসুদেবায় নমঃ ভগবত বাসুদেবায় নমঃ। এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা। কালকে পর্যন্ত বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আজকে পয়লা বৈশাখের দিনে ওপরে রাঁধুনি রান্না করছে। আর দেখুন আজকে কি পরিমাণ রোদ উঠেছে, এত রোদ উঠেছে যে বলার মতো নয়। দেখেছেন ছাদে আমাদের এই সমস্ত কিছুই ফুল গাছ আছে। এটা হচ্ছে টগর ফুলের গাছ।
এখানে এই দেখুন, এই গাছটা ঠিক নাম আমার জানা নেই, কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। এত ভালো লাগে ফুলগুলো, দাঁড়ান একটা দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলটা না? রোজকার ঠাকুরের আমাদের নিত্য সেবার জন্য এই সমস্ত ফুলই আমাদের ব্যবহার করা হয়। রাস্তার ধারে বাড়ি, কোনো চারপাশে আর ফুল গাছ নেই, কোথায় আর যাবো বলুন? আর এখানে দেখতে পেয়েছেন এই বেল গাছটা কত সুন্দর লাগছে। ফুলগুলো না রাত্রিবেলা এত সুন্দর গন্ধ ছাড়ে, না বললে বিশ্বাস করতে পারবেন না। চলুন দুটো ফুল তাহলে তুলেই নিই, ঠাকুরের চরণে দুটো ফুল দেব। জানেন, আমাদের ছাদে অনেক সবজির গাছ ছিল, কিন্তু আমার মেয়ের মানে মিষ্টুর অন্নপ্রাশনে সেই সমস্ত গাছ আমাদের দুঃখজনকভাবে কেটে ফেলতে হয়েছে। ছাদে প্যান্ডেল হয়েছিল, যে কারণের জন্য সেগুলোকে আমাদের কেটে ফেলতে হবে। এই কথা বলতে হঠাৎ মাথায় এলো, অন্নপ্রাশনের ভিডিওটা তো এখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অন্নপ্রাশনের ভিডিওটা আমরা হাতে পাই, তারপর আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। দেখেছেন কত রকমের ফুলের বাগান করে ফেলেছে আমাদের ছাদে। এই দেখুন, এগুলোকে বলা হয় নয়নতারার ফুল, প্রচুর ফোটে আমাদের। আর অপরাজিতা ফুলে তো শেষ নেই। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাপস দাদুদের বাড়ি। তাপস দাদুদের বাড়িতে উনি একটা মানুষ বটে, মানে এত রকমের ফুল গাছের সমাহার করে রেখেছেন যে ধারণার বাইরে। আমাদের বেশিরভাগ গাছ যা আমরা বলি চট করে উনি এক চান্সে দিয়ে দেন, আমাদের কোনো রকম কোনো কথা বলেন না। যখনই যেটা আবদার করি যে দাদু এটা দিতে হবে, তখনই উনি সেই গাছটা দিয়ে দেন। দেখেছেন ছাদের কোনো অংশটাই উনি ফাঁকা রাখেনি, পুরোটা জুড়েই একেবারে বাগান করে রেখেছেন। গাছপ্রেমী মানুষ তো, আর কি করবে বলুন। এই দেখুন, এই সুযোগে চট করে আমাদের ছাদটা আপনাদের দেখিয়ে দিই। এটা আমাদের ছাদ, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেল বলতে এই পয়লা বৈশাখের যে ধুমধুমার হচ্ছে সেই সবেরই রান্নাবান্না। এখানে রাঁধুনি কাকু এসে গেছেন, আর এখানে আমাদের রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে। অনেক কিছুই আয়োজন হয়েছে, চলুন একবার কাছে যাওয়া যাক। কি রান্না হচ্ছে আঙ্কেল? কি করছেন ওটা? মাছ ভাজা। ও, আজকে এমনি কি কি রান্না হচ্ছে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এঁচোড় চিংড়ি হবে। ও নোটে শাকের চচ্চড়ি না? নোটে শাকের চচ্চড়ি তো ওটা। আচ্ছা আচ্ছা, এবারে শুধু কাতলা মাছই এনেছে, চিংড়ি মাছ বাজারে অ্যাভেলেবেল নেই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেছেন তো, আজকে আমাদের পয়লা বৈশাখে এই সমস্ত কিছুই রান্নাবান্না হচ্ছে। আপনারা শুনলেন আঙ্কেলের মুখে উনি কী কী বলেন। আর আজকে ছাদে এত রোদ বেরিয়েছে পয়লা বৈশাখে যে কি বলবো, মানে ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে এখানে, মানে রীতিমতো তাকাতে পারছি না ছাদে এসে। 9টা সাড়ে 9টা হয়েছে সবে, কিন্তু রোদ বিশাল যাকে বলে। তো চলুন তাহলে এবার নিচে যাই, ছাদে তো আর এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না। নিচে গিয়ে এবার বাকি আপডেটগুলো শেয়ার করি। উনি এখন রান্নাবান্না করুক, মাঝখানে আসবো। এখনো পর্যন্ত তো দেখলাম 3-4টে হয়েছে, মাঝে আসি আবার। তো চলুন এবার নিচে যাই তাহলে।
ঠাকুরের পায়ে কয়েকটা ফুল দিয়ে আসি। নিচে আসতে না আসতেই দেখি ওমা বাবা ছোটো ভাই অলরেডি মন্দির থেকে চলে এসেছে। এবারে বড্ড তাড়াতাড়ি যেন পুজো দেওয়া হয়ে গেছে। আগে জানলে মন্দিরেই যেতাম, শুধু বাড়িতেই ঠাকুরের চরণে কিছুটা ফুল দিতাম না। মন্দিরে যেতে আমার খুব ভালো লাগে। সামনে যেহেতু বাবার মন্দির আর তার সামনে যদি বাড়ি থাকে তো বলুন না কার না মনটা যেতে চায়। তো যথারীতি কী আর করবো, আগে জানলে নিশ্চয়ই যেতাম, জানতাম না তাই এবছর আর যাওয়া হয়নি। তো তারপরে আর কি বাবা সমস্ত ঠাকুরগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছে আর ফুল টুলের মালাগুলো রেডি করে নিচ্ছে। এবার প্রত্যেকটা দোকানে পাট পাট করে গিয়ে ঠাকুরগুলো প্রতিষ্ঠা করে পুজো করবে। এবার যেহেতু বাবাই সমস্ত পুজো করেন তাই আলাদা করে কোনো আর ব্রাহ্মণ মানে আর কি লাগে না আমাদের। তো সে কারণের জন্য বাবা সেগুলোরই তোড়জোড় করছে। ছোটো ভাইকেই নিয়ে যাবে, ছোটো ভাইকে নিয়ে গিয়ে মন্দির থেকে যেহেতু এসেছে পুজো টুজো করে প্রত্যেকটা দোকানে ঠাকুরগুলোকে প্রতিষ্ঠা করে এবার একটু পুজো টুজো করে দিয়ে তারপর দিনটা শুরু করবে। তো চলুন বাবা এখানে সমস্ত যোগাযোগগুলো করুক আর আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি, কেননা আমাকেও এবার তৈরি হতে হবে। আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করবে, 10টার মতো বেজে গেছে, খাওয়া দাওয়াও হয়নি এখনও পর্যন্ত। তো চলুন যাই, আমি এবার তৈরি হয়ে আসি। তার আগে দেখুন ছোটো ভাই কীরকমভাবে রেডি হয়েছে আপনাদের দেখাই। থাক থাক থাক, তোমাকে আর কেউ দেখবে না, আজ স্টাইল মারতে হবে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি এসো। তো আমি এখন চলে এসেছি রেডি হব বলে, রেডিটা হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো মিষ্টুকে দেখো, মিষ্টু এখন গান নিয়ে খেলতে ব্যস্ত। ওরে বাপরে কত বড় হাই উঠে গেছে মিষ্টু, এত বড় হাই উঠে গেছে মা, দেখেছো? সবাই এখন মিষ্টু এখন খেলাতে ব্যস্ত, মাম্মা সাজগোজ করতে ব্যস্ত, মিষ্টু এখন খেলাতে ব্যস্ত, দেখেছো? তো চলো তাহলে আমি রেডি হয়ে নিই দেখা হচ্ছে। আজকের লুকের জন্য ভাবছি এই শাড়িটাই পরবো। এই শাড়িটা আমার পুজোতে আমাকে আমার মা দিয়েছিল। তো চলো এই শাড়িটাই তাহলে আজকে পরা যাক। পয়লা বৈশাখে পুজোতে তো ভাঙা পসিবল হয়নি, তো পয়লা বৈশাখেই পরে নিই। দেখো ও আর কি আমার দিকে দেখবে, ও তো এখন খেলাতেই নিজে মত্ত হয়ে রয়েছে। গানটা পেয়ে তো খুব খুশি। মাম্মা আই দেখো, দেখেছো মেয়ের কাণ্ড, টেডি ধরেও এখন দাঁড়াবে, সব সময় এরকম করছে, কোথায় চেয়ার ধরে। কি হয়েছে মা তোমার, তুমি একটু বসো, আমি রেডিটা হয়নি, মাম্মা বসো। তো আমি এখানে খুব সিম্পলি শাড়িটা পরে নিয়েছি। তো শাড়িটা পরে নিয়ে চুলটুলো আঁচড়ে নিয়েছি আর যা যা গয়না পরা সেগুলো পরে নিয়েছি। খুব একটা বেশি কিছু পরিনি, ভীষণ গরম, সে কারণের জন্য যতটা সিম্পল থাকা যায় তারই চেষ্টা করেছি। আর বাড়ির মধ্যে কতটা কি সাজবো বলুন, এটা তো আর বিয়ে বাড়ি নয়, নর্মাল একটা অনুষ্ঠান, সে কারণের জন্য যতটা সিম্পল নিজেকে রাখা যায় সেটারই চেষ্টা করেছি। আর এখানে সবাই অলরেডি আসতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার এখনও পর্যন্ত তৈরি হয়নি, আমি এখনও পর্যন্ত রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, ছোটো বাচ্চা নিয়ে রেডি হওয়া মানে কি বলবো, সাংঘাতিক একটা ব্যাপার যাকে বলে। বারবার করে ওঠা, তাকে নেওয়া, আবার ঠিকঠাক জায়গায় বসানো। আর আমার মেয়ে তো এই সদ্য হামাগুড়ি দিতে শিখেছে যাকে বলে, ওকে নিয়ে তো এখন সব সময় ধর ছোট এরকম একটা ব্যাপার। আজ এখানে ঠুকে যাচ্ছে তো কাল ওখানে ঠুকে যাচ্ছে, মানে এরকমই একটা ব্যাপার। তো সে কারণের জন্য আমি অলরেডি রেডি হতে টাইম নিয়েছি প্রায় 2 ঘন্টা। নর্মাল সাজছি কিন্তু তাতেও আমার 2 ঘন্টা লেগে যাচ্ছে। কেন না, ছোটো বাচ্চা, সেই কারণের জন্য। এখানে আমি বেশি খুব একটা কিছু ইউজ করিনি, নর্মাল, এত গরম সে কারণের জন্য সবার ফার্স্টে পামের একটা টোনার ইউজ করেছি। পামের এই টোনারটা, রাইস টোনারটা খুবই ভালো। এমনি বলে যে চালের জল আমাদের স্কিনের জন্য খুবই ভালো, তো সে কারণের জন্য আমি টোনারটা ওই পামের রাইস টোনারটা ইউজ করেছি। আমার ওই টোনারটা বেসিক্যালি খুব ভালো লাগে। আর তার সাথেও পামের ওই রাইস মানে নিয়াসিমানাইট মেবি আর ওই রাইস সিরামটাই ইউজ করেছি। মানে ওই দুটো সিরাম আর টোনার এত ভালো স্কিনের জন্য আমার,
যে কি বলবো, আপনারাও ইউজ করবেন, খুবই ভালো। তো তারপর আর কি যথারীতি প্রচণ্ড গরম, সে কারণের জন্য সানস্ক্রিন লাগানো মাস্ট। তাই আমি এখানে একটা অ্যাকোলজিকা সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। আমি বেসিক্যালি বাড়িতে থাকলেও এই জিনিসগুলো ইউজ করি। নর্মাল মানে স্নান টান সেরে এসে, যেহেতু সকালবেলা স্নান করি, স্নান টান সেরে এসে ফার্স্টে টোনার ইউজ করি, দেন সিরাম, আর তারপর এই তারপর এই সানস্ক্রিনটাই ইউজ করি। তো তারপর আর কি হালকা করে একটুখানি ফাউন্ডেশান মেখে নেব। ফাউন্ডেশান না মাখলেও চলতো, কিন্তু তাও মানে ওই ফাউন্ডেশন, ফেস পাউডার, একটু কাজল, একটু লিপস্টিক, মানে প্রত্যেকটা মেয়ের লাইফে একটা ইমোশনাল জিনিস, মানে এত ইমোশন আছে এর মধ্যে না যে বলার মতো নয়। তো সেই কারণের জন্য একটুখানি আমি ফাউন্ডেশনও ওর মধ্যে ইউজ করে নিয়েছি। দেন আর কি আর সেরকমভাবে কিছু করবো না, ওই নর্মাল একটু কাজল আর লিপস্টিক, ব্যাস ওইটুকুনি পরেই আজকের মতো আমার সাজগোজ পুরোপুরি কমপ্লিট। তো মাঝখানে একটুখানি মা আসাতে আমার খুব সুবিধাই হয়, কেননা শাড়ি পরতে পরতে অনেকবারই মিষ্টুকে নিয়ে আমাকে প্রবলেম ফেস করতে হয়েছিল। বাট মিডল টাইমে মা আসার কারণে আমি ধীরে সুস্থে নিজেকে মানে রেডি করতে পেরেছি। তো নাহলে মিষ্টু এত পরিমাণ বদমাইশি করছিল, যে কারণের জন্য ওকে রেখে স্থিরভাবে কিছুই করে উঠতে পারছিলাম না। যাই হোক, মা ওকে নিয়ে যেতে আমার ভালোভাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেন মা এসে এটাও বলে যায় যে সবাই এসে গেছে। তবে অন্যান্য বছর আরও অনেক লোকজন আমাদের বাড়িতে আসে, এবছর কিন্তু তুলনামূলকভাবে সেই রকম লোকজন আসেনি। আসলে এবারে ব্যাপারটা কী হয়েছে, অতিরিক্ত গরম, প্লাস অনেকজনের অনেক কিছু কাজ পড়েছে, প্লাস ওই দিনে নাকি অন্নপ্রাশন এরকম কিছু একটা ছিল, যে কারণের জন্য সবাই একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। তো সেই জন্য আর কি সেরকমভাবে খুব বেশি লোকজন আসেনি, অল্প স্বল্প কয়েকজনই এসেছিলো। তার উপর আর কি আমাদের নিজেদের গেস্টের মধ্যেই একদম বলতে গেলে দাদুর খুব শরীর খারাপ ছিল, সেই কারণের জন্য দাদু বলতে আমার যে আমার হাজব্যান্ডের দাদু খুবই শরীর খারাপ ছিল, যে কারণের জন্য উনিও আসতে পারেননি। এবার উনি বয়স্ক, তো উনি আসতে পারেননি বলে ওনাকে দেখভাল করার জন্য দিদা বাড়িতে রয়ে গিয়েছিলেন, সেই কারণের জন্য দিদাও আসতে পারেনি। মানে এইরকম করে আর কি কিছু কিছু প্রবলেমের জন্য আস্তে আস্তে লোকসংখ্যাটা অনেকটাই কমে গেছিলো। তবুও এসেছিলো, মানে যে পরিমাণ আসার কথা সে পরিমাণ এসে পৌঁছায়নি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি পুরোপুরি ভালোভাবেই রেডি হয়ে গেছি। অ্যান্ড এবার আমাকে বাইরে যেতে হবে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো এবার তাহলে বাইরে যাই, বাইরে গিয়ে সবার ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই। আজকে কুমড়ো দিয়ে বেসন ভাজা, ঘুগনি আর মুড়ি। তো চলো, তো আমি রেডি হয়ে গেছি, তো এবার বাইরে যাব। চলুন বাইরে গিয়ে এবার বাকিটা শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে, সাথে থাকুন আর দেখতে থাকুন। আপাতত তো রেডি হয়ে গেছি, এবার দেখি কতজন এসে পৌঁছালো। গরমের দিনে আমাকে এই নর্মাল আউটফিটে কেমন লাগছে একটুখানি কমেন্টে আপনারা জানাবেন। এই যে আমরা মুড়ি খেতে বসে গেছি, এখানে ছোটো কাকিমণি বসে গেছে, আর এই যে আমরা খেতে বসেছি, আর আমিও বসে গেছি। মা আর নিজে কাকিমণি আপাতত একটু ব্যস্ত আছে, কিন্তু মুড়ি ঢালা হয়ে গেছে। তো এবার আমরা খেতে উঠি, দেন মা আর নিজে কাকিমণি এসে বসবে। আই থিঙ্ক কথা বলতে বলতে আমাদের মামা বাড়ি থেকে মাইমা এসে গেছেন, আর এই সাইডে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপর মাইমারা বসবে। চলুন আমাদের ছাদে যাই এবার। বলছে আঙ্কেল, বাবা বললো 5-6টা মতো আগে ফিশ ফ্রাই চাপিয়ে দিতে, কেননা ওইগুলোর খাবার যাবে। আপনার হাতে কি হয়েছিল? কিনে নিয়ে যাবো, এই দুটো নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। প্রচণ্ড রোদ, আমি ছাদে এসেছি কতদূর রান্না হয়েছে সেটা দেখার জন্য। আর এই দেখো আলুর চিপস আর পাঁপড় ভাজাটা নিচে নিয়ে যাচ্ছি। নিচে কী কী বাকি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই একবার। দেখো কি কি রান্না হয়েছে আজকে আমাদের। মাছের ঝাল, কাতলা মাছের, এঁচোড় চিংড়ি, নোটে শাক চচ্চড়ি, আমের চাটনি। এটা ও আচ্ছা, সকালবেলা ঘুগনি হয়েছিল মুড়ি খাবার আর তেলে ভাজা, এটা হচ্ছে ঘুগনি। এখানে আছে এটা সবজি ডাল, আর এখানে আছে পায়েস, আর এখানে তো দেখালাম, এখানে আছে ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, আর এটা হচ্ছে পাঁপড়। এখানে আমার মেয়ে আর আমার মামার শ্বশুরের মেয়ের জন্য ভাত হয়েছে।
ব্যাস আমাদের পয়লা বৈশাখের মেনু আপাতত এইটুকুনি। আস্তে আস্তে টুকটাক করে সবাই আসতে শুরু করেছে। আর এখানে দেখেছেন কেমন চাঁদের হাট বসেছে, সবাই মিলে একসঙ্গে বসে গল্প আড্ডা ঠাট্টা সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আর এই সাইডে দেখুন কিছুজন তো রীতিমতো আমার মেয়ের ভিডিও দেখতে বসে গেছে। মানে আমরা যে প্রি রাইস সেরিমনির শ্যুটটা করে এসেছিলাম সেটার ভিডিও ক্লিপটা পেন ড্রাইভে নিয়ে আসা হয়েছে, তো সেটাই করতে বসে গেছে। তো যথারীতি বেলা অনেকটা হয়ে গেছে, এবার মা কাকিমণিরা তোড়জোড় করতে লেগে পড়েছে, কারণ খাবার সার্ভ করতে হবে। যেহেতু ঘরোয়াভাবে সমস্ত কিছু হয়েছে, এবারে বেশি লোকজন হয়ও নি, তাই ক্যাটারিং আর আলাদা করে করা হয়নি, নিজেরাই যেরকম করে পেরেছি নিজেরাই সার্ভ করেছি। ওই সাইডে মা কাকিমণিরা ওরা খাবার তুলে দিচ্ছিল, আর এদিকে আমি হাজব্যান্ড মানে আমরা দুজনে মিলে খেতে দিচ্ছিলাম আপাতত। দেন বাবার হয়ে যাওয়ার পর বাবাও আমাদেরকে হেল্প করেছিল। তো দেখুন মোটামুটি সব কিছু এদিকে তৈরি আছে। আর মা এই সাইডে যেহেতু দাদু আর দিদা আসতে পারেননি মানে মামা বাড়ি থেকে, সেই কারণের জন্য ওনাদের খাবারটা রেডি করে দিচ্ছেন দিতে যাওয়ার জন্য। আর এই যে এবার আমরা খেতে বসে গেছি। যদি সন্ধ্যেবেলা পসিবল হয় সন্ধ্যেবেলা তুলবো। সব কিছু একেবারে একসাথে দিয়ে দিয়েছি, যে কারণের জন্য আমার পাতের অবস্থাটা খালি দেখো কীরকম পজিশানে হয়ে রয়েছে। হ্যাঁ তুমি নেবে না? আবার এই দিকটা প্রজেক্ট হবে বলছে সরকারি, ওই দিকটা আবার বলে তো ওখানটা প্রায় খেতে বসে বললে কেন? এই পাখাটা চলে যাবে খারাপ করা বাড়ি চালাই কেন? ওই জন্য চালাই নেই। কেমন বুঝলে পয়লা বৈশাখে খাওয়ার দাওয়ার? পায়েস দিচ্ছে, কিছু ফেলে রেখেছে, নষ্ট করছে খাওয়ার দাওয়ার, কিছু দেখাচ্ছে। ও মা বলো, ঝামকে ডাকবো? ঝামকে ডাকবো? সবার খাওয়া দাওয়াই কমপ্লিট হয়ে গেছে। লাস্টে মা কাকিমণিরা খেতে বসেছে, আর মামা যেহেতু চেম্বারে ছিল সে কারণের জন্য মামাও সবার লাস্টে এসেছে, তাই মামাও মানে মা কাকিমণির সাথে খেতে বসেছে। আর বোন ও মানে আর কি বাড়ির ক্লাসে গিয়েছে, আর এদিকে মিষ্টি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য মনটা খারাপ। মাইমা ওকে কোলে নিয়ে ঘুরছে। তো মিষ্টিকে দেখো তো আমরা, মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে গোমরা করে ফেলছে, মাঝে মাঝে শুয়ে পড়ছে, মানে ও কী করবে ও কিছু খুঁজে পাচ্ছে না। ওর অবস্থাটা খালি দেখো। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই দিনকে, মানে বলার মতো নয়। আর এদিকে আমার হাজব্যান্ড খাবার সার্ভ করছে, দাঁড়াও খাওয়া হয়ে যাক, চাটনি পাঁপড়গুলো দিই তারপর। মানে মা কাকিমার একটু নিজেদের মাঝে মাঝে দাঁড়িয়ে একটু গল্প করে নিচ্ছে। তো সবাই আপাতত এখন চলে গেছে, শুধুমাত্র আমার বোন আছে এখানে আর মিষ্টু আছে, ঠিক আছে। এবার ওরাও বেরিয়ে যাবে। খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো গল্প করতে ব্যস্ত ছিল, টায়ার্ডও হয়ে গিয়েছিল, আর অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4:30 বেজে গিয়েছিলো আমাদের খাওয়া দাওয়া করে উঠতে, যে কারণের জন্য ব্লগটা সেই মুহূর্তে মানে কন্টিনিউ করতে পারিনি। আর তো শেষ মুভমেন্টে এখানে এসে কন্টিনিউ করছি। এখনও কিছুজন সন্ধ্যাবেলা আসতে বাকি, তো চলো আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকো।
এখানে মিষ্টুর বাঁতরাপোনাটা দেখেছো, ও রীতিমতো এখানে আলমারি খুলতে ব্যস্ত, আর আমার বোন ওকে নিয়ে পুরোপুরি নাজেহাল হয়ে যাচ্ছে। তাহলে ভাবো আমার ওকে নিয়ে কি অবস্থাটা হয়। বাবু এদিকে আয়, বাবা কাম কাম কাম, হ্যালো করে দাও সবাইকে। মিষ্টু তো চেঞ্জ করে একেবারে ফ্রি হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছে পুরোপুরি, তাই ওর মানে বাথরামোটা শুরু হয়ে গেছে। এবার আমি চেঞ্জ করব, আমি চেঞ্জ করে দেন সন্ধ্যেবেলা আবার তোমাদের কাছে আসছি। আর দেখো মিষ্টুর কাণ্ডটা দেখেছো এখানে, দেখো শুধু। আমার ফোন আছে, ফোনে বল। মাসির কোলে আদর খাচ্ছে মিষ্টু। ঘড়িতে এখন 5:20 বেজে গেছে, একটুও ঘুম হয়নি, প্রচুর টায়ার্ড লাগছে। পয়লা বৈশাখ, ও একটা দিন ম্যানেজ করে নেওয়াই যায়। মিষ্টু আবার সারা দিয়ে বলছে হ্যাঁ, তাই তো মিষ্টু। তোমরা আমাকে জানিও তোমরা পয়লা বৈশাখে কে কোথায় ছিলে, কেমনভাবে কাটিয়েছো দিনটা, কীরকমভাবে সময়টা কাটলো সকাল থেকে রাত পর্যন্ত। তোমরাও আমাকে বলো তোমাদের সমস্ত কিছু কীরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা কি কি করেছো বা কেমন খাওয়া দাওয়া করেছো সেসব অবশ্যই আমাকে জানিও। তো চলো, আমি কাকিমণি আমরা মন্দিরে গিয়েছিলাম, আর মিষ্টু তখন ঘুমাচ্ছিল, মানে ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেছিলো, যাকে বলে এক প্রকার। ঘুম থেকে উঠেছে বেচারা, মানে তখন কাউকে দেখতে পায়নি, সেই কারণের জন্য একটুখানি কাঁদছিল। তারপরে আমরা চলে আসার পর মুখটা গোমড়া করে বসে আছে। আর এই সাইডে এই দুজনকে দেখো, মানে মন্দিরে পুজো দিয়ে এসে যেন ওরা প্রচুর টায়ার্ড হয়ে গেছে, একেবারে বসে পড়েছে। আর কাকিমণিও এখানে সেজে গুজে বসে পড়ে। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই একটু মন্দিরে গিয়েছিলাম। সন্ধ্যা থেকে আজকে বাড়িতে ছিলামই না, একটু মন্দিরে গেলাম বাবার দর্শন করতে। তো সেখানে কোনো কিছু ক্লিপই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা মন্দিরে এমনিই ফোন নিষেধ থাকে, প্লাস তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াতাড়ি ফিরতে হবে, বাড়িতে গেস্ট আসবে। তো একটু তাড়াহুড়ো করেই গিয়েছিলাম যাকে বলে এক প্রকার। কিন্তু তার সত্ত্বেও জানেন আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এসে দেখি রীতিমতো আঙ্কেল আন্টি এসে গেছেন। তো আন্টিকে তো দেখলেন আপনারা একটু আগেই, ওটাই ছিল আন্টি, আর আঙ্কেল ভেতরে ছিলেন, যে কারণে আন্টির কোনো মানে উনি ভিডিওতে আসতেই রাজি হয়নি, তাই ওনার কোনো ক্লিপ নিতে পারিনি। তো চলুন, মানে খুব খারাপ অবস্থা গেছে সকাল থেকে, সেই একভাবে ছিলাম, তারপর ওইভাবে রেডি হয়ে মন্দিরে চলে গেছি, সেরকমভাবে কিছু আর করা হয়নি। জাস্ট নর্মালি এসে মুখটা যে ধোবো, কপালে দেখছি টিকাটা যেহেতু পড়েছে, থাক কিছুক্ষণ থাক, তারপর মুখটা ধোবো, তাই এখনও ধুচ্ছি না। আর চলুন তার আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর ফ্রেশ হয়ে তারপর ব্লগটা এন্ড করবো। এই যে অলরেডি আমরা খেতে বসে গেছি, দুপুরবেলা আমি আবার বলেছি সেগুলো আমরা তুলবো না। এই যে কাকিমণি, মা, আমরা সবাই তুলবো না। ডিনার করতে বসেছি। এত স্পিডে কে বলে, আরেকবার বলতে হবে তো, বলুন আরেকবার। ভিডিও অন হয়নি তো তখন। হ্যাঁ, আমরা এখন ডিনার করতে বসেছি। ডিনারে কি খাচ্ছেন আপনি? ডিনারে ঘুগনি মুড়ি আর রসগোল্লা। আর চিনিটা কোথায় গেল? চিনি খাইনি এখন, আজ চিনি খাবো না। রসগোল্লা পেয়ে আজ গেছি। রসগোল্লা কলকাতার রসগোল্লা গরম। আর এই সাইডে এই দেখো আমি আর মা, আমরা দুজনে বসে পড়েছি খেতে। হয় দেখো, কাকুমণি বলছে হাত পাতে যাওয়া বলেছি। মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে আসছি। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও লাগছে। সকাল থেকে সবাই ব্যস্ত ছিলাম, খুবই কাজের মধ্যে ছিলাম। এবার যেহেতু 12টা বাজতে যাচ্ছে, শুতে তো হবেই, শরীর আর মানে সায় দিচ্ছে না যাকে বলে। আর যেহেতু কাজ বাড়ি ছিল, মানে এক প্রকার বলতে পারেন, তো সকালবেলার পরের দিন অনেক রকমের কাজ থাকে, তো কালকে সকালেও তাড়াতাড়ি উঠতে হবে। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি আজকের মতো ব্লগটা। তো দেখা হবে নতুন কোনো ব্লগেতে আবার আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নববর্ষ সদ্য এসেছে, নববর্ষের দিনগুলো, আপনি আগাম দিনগুলোকে আরও ভালোভাবে উপভোগ করবেন। তো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।